Very lovely day to everyone. So, how are you, everyone? When there are a lot of strangers in my YouTube channel, they are follow me, and I provide my helping hand with everyone. আমি দেখেছি যে 18 to 25 এর অনেক অনেকে আমাকে ফলো করে। সো আমি চাই যে দে আর বি happiest person in next future, and they become the billionaire person in the next future. Okay, so investment আর হেলথ, যদি তোমরা ফোকাস করো হেলথ এবং ইনভেস্টমেন্ট, যেটা গীতাতেও প্রোভাইড করা আছে, ফার্স্ট প্রায়োরিটি টু ইয়োর হেলথ অ্যান্ড দেন finance. Okay, if you first priority in your health, your money, you cannot lose your money. But if you don't priority first your health, if you have lot of money, the money go behind your health in next future. Okay, so আজ থেকে তোমরা হেলথের উপরে ফোকাস করো। প্রত্যেকদিন সকালে মেডিটেশন মাস্ট। মনে হবে জ্ঞান যোগ, মনে হবে অনেক জ্ঞান দিচ্ছি, বাট শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান যোগটা পড়ে আমিও অনেক জ্ঞান নিয়েছি, তারপরেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। সো প্লিজ হেলথের উপরে একটু ফোকাস করো, কারণ পলিউশন দেখতে পাচ্ছ, টেম্পারেচার কিভাবে, ডেইলি টেম্পারেচার কিভাবে ইনক্রিজ হয়ে যাচ্ছে, 45 ডিগ্রি, 46, 47। যদি তোমার শরীরটা বিন্দু মাত্র সুস্থ থাকে না, তবুও তুমি অনেকটা হ্যাপিয়েস্ট ফিল করতে পারবে। ওকে, আর আমি চাই যে প্রত্যেকে বাড়ির মধ্যে ভালো ভালো গাছ লাগাও, বিকজ লট অফ অক্সিজেন ইউ গেট ফ্রম দিস ট্রি। ইফ ইউ যদি তুমি আজকে 4টা 5টা গাছ লাগাও না, তোমার বাড়িতে একটা নিম গাছ, একটা যাই হোক গাছ, ঝাউ গাছ, এই টাইপের গাছ যদি তুমি লাগাও, you get lot of oxygen. That's benefit in your health. Okay, so exercise and good tree in your home and yogasan and proper diet, এই 3টা জিনিস যদি তোমরা মেনটেন করো, I sure that your health will super fast, এবং সব থেকে বেশি হয়ে দাঁড়াবে তোমার হেলথ মোর অ্যান্ড মোর ইফেক্টিভ। ওকে, বেশি ইফেক্ট করবে। সো and you know that my video always trigger you to give your fitness man journey and financial journey. Okay, বেসিক্যালি যারা আমার সাথে যুক্ত আছে তাদেরকে আমি এটাই বলি, ইনভেস্টমেন্ট জার্নি আমি কিভাবে করি, হাউ আই স্টার্ট মাই ইনভেস্টমেন্ট জার্নি, আমি কিভাবে ইনভেস্টমেন্ট করি। সো বেসিক্যালি সাপোজ আমার একটা কিটক্যাট খেতে আজকে মন গেল, তো আমি কি করি, আমি ফার্স্ট দেখবো কিটক্যাট কোন কোম্পানি বানায়। আমাদেরকে এইভাবে ফোকাস করতে হবে, তাহলে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবো। সাপোজ আজকে আমি কোনো অ্যাপেলের ল্যাপটপ নিলাম কিংবা অ্যাপেলের মোবাইল নেবো, তার 6 মান্থ পিছনে, মানে 6 মান্থ আগে আমি প্ল্যানিং করব যে আমার ল্যাপটপটার কস্ট কত পড়বে, আর আমি যদি অ্যাপেলে এই সময় ইনভেস্ট করি আমি কত পার্সেন্ট রিটার্ন দিতে পারি। সো বেসিক্যালি তখন আমি টাকাটা অ্যাপেলের পিছনে ইনভেস্ট করে দিই। সাপোজ আমি 60,000-এর ল্যাপটপ কিংবা 80,000-এর ল্যাপটপ নিলাম, তো আমি 80,000 অ্যাপেলের পিছনে ফার্স্ট ইনভেস্টমেন্ট করব। সেখান থেকে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা বুক করবো 6 মাসে, তারপরে 6 মাস পরে আমি ল্যাপটপ কিনবো। সাপোজ আমি আজকে যদি একটা কিটক্যাট খাই না, আমি যে মানিটা আর্ন করি সেই মানিটা আগে কিটক্যাটের কোম্পানির পিছনে লাগাই, কোম্পানির পিছনে লাগিয়ে প্রফিটটা বুক করি, তারপরে কিটক্যাটটা খাই। দেখো আমি কিভাবে আমার পয়সা খরচ করি। আমি হচ্ছে ফার্স্ট আমি টাকাটা যেটা আর্ন করি সেই টাকা আমি আগে ইনভেস্ট করি ভালো ভালো কোম্পানির পিছনে। সাপোজ এখন হচ্ছে গ্রীষ্মকাল, এখন মাজা ফুটি সবাই প্রচুর জিনিস খাচ্ছ, কিন্তু তুমি একবারও ভেবে দেখেছো কি যে 30 টাকার এত বড় মাজা বোতল দেয়, 30 টাকার এত বড় বোতল দেয়, 30 টাকার আম যদি কিনে জুস করো, তোমার এতটা জুস পাওয়া যাবে? একবারও বিলিভ করতে পারছো এতটা জুস পাওয়া যাবে তোমার 30 টাকায়? আমের জুস এতটা কখনোই পাওয়া যাবে না, এটা পুরো কেমিক্যাল। ওকে, সো এগুলাকে অ্যাভয়েড করো আজ থেকে। আমার কিছু যায় আসে নেই, কারণ আমি অলরেডি মাজাতে ইনভেস্ট করে রেখেছি, জানি তোমরা মাজা খাবে, তোমরা কোল্ড ড্রিঙ্কস খাবে, আমি এম এ লার্জ ইনভেস্টার, আমি ওদের উপরে ইনভেস্ট করে রেখেছি। এরপরে তোমরা মাজা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, যাই খাও তোমরা, প্রফিট কিন্তু আমারই হচ্ছে, আলটিমেটলি প্রফিট আমি পাচ্ছি, এবং সেই প্রফিটটা থেকে আমি আপেল কিনে খাবো, আমি আঙ্গুর কিনে খাবো। ঠিক আছে, ব্যাপারটা এইটাই। এগুলো কমন সেন্স গুলো ফলো করে রাখবে, আর প্রত্যেককে উচিত একটা করে মোটামুটি ইন্ডেক্স ফান্ড মানে হচ্ছে আমাদের নিফটি 50 ইন্ডেক্স বলে একটা হয়। ইন্ডেক্স ফান্ডে যেমন ইনভেস্টমেন্ট জার্নি অনেকে জানেনি, বলেই দিই, যেমন মিউচুয়াল ফান্ড, LIC আছে,
তারপরে বিভিন্ন ধরনের SBI এ SIP করতে পারো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটাতে একটা ভালো রকম রিটার্ন পাওয়া যায়, কারণ এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। তো বেসিক্যালি ইন্ডেক্স ফান্ড বলে একটা ফান্ড হয়, যে ফান্ডটাতে আমাদের টপ 50 কোম্পানি আর অ্যাভেলেবেল। নিফটি 50 ইন্ডেক্স ফান্ড লাইক টপ 50, নিফটির মধ্যে টপ 50 যে কোম্পানি, আমাদের কি টপ 50 কোম্পানি চিরকাল গ্রোয়েবল, ওরা সব সময় অল টাইম গ্রো করবে। ওরা যদি না করে আমাদের ইন্ডিয়ান ওয়েলথ গ্রো করবে না, আমাদের ভারতের ইকোনমিক্স গ্রো করবে না। ওদেরকে যদি গ্রো না করায়, যেমন L&T, আদানি গ্রুপ, এদের কোম্পানিগুলো যদি গ্রো না করে, ITC, এদের কোম্পানি যদি গ্রো না করে, এদের ইন্ডিয়ান ইকোনমি বাড়বে কি করে? আদানি, L&T, ITC, এই সমস্ত কোম্পানিগুলো। তাহলে আমাদের উচিত ইন্ডেক্স ফান্ডে কিছু কিছু পয়সা ইনভেস্ট করা। এখন থেকে ইন্ডেক্স ফান্ডে যদি পয়সা ইনভেস্ট করো, নেক্সট 5 ইয়ার্স বড় বড় আমেরিকার যারা ফাইন্যান্স অ্যানালাইজার আছে, ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং যারা আছে, তারা বলছে 2030 পর্যন্ত আমাদের ইন্ডিয়া নাকি 10 ট্রিলিয়নের উপরে পৌঁছে যাবে, 10 ট্রিলিয়নের উপরে পৌঁছে যাবে। তাহলে 10 ট্রিলিয়নের উপরে আমাদের ইকোনমি যদি পৌঁছে যায়, এখন আছে 4.11 ট্রিলিয়ন, ওকে, ইন্ডিয়ান ইকোনমি যদি 10 ট্রিলিয়নে পৌঁছে যায়, তার মানে একটা ভালো রকমের গ্রোথ হবে, ইনফ্রাস্ট্রাকচারের উপরে গ্রোথ হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে গ্রোথ হবে, তারপরে হচ্ছে মেডিসিন দপ্তরের উপরে গ্রোথ আসবে। মানে এমন কিছু হয়তো ওষুধ বেরিয়ে যাবে যেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক কিছু রোগ আর হতেই দেবে না, ঠিক আছে? তো এই টাইপসের বিভিন্ন জিনিস হতে চলেছে, বিশেষ করে AI, রোবট, বিশেষ করে ড্রোন, এইসব যে টেকনোলজিগুলো যেগুলো নতুন দিনে আগিয়ে আসছে, এইসব টেকনোলজিগুলোর উপরে ফোকাস করে আমাদের নিফটি 50 কোম্পানি, মানে টপ 50 কোম্পানি। তুমি যদি টপ 50 কোম্পানির উপরে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার পয়সাটা চিরকাল গ্রোয়েবল হবে, ঠিক আছে? তো বেসিক্যালি সিস্টেম হচ্ছে এটা ইনভেস্টমেন্ট করার। আর হেলথের টিপস তোমাদেরকে 3টা টিপস প্রোভাইড করলাম, হেলথের জন্য এগুলো ফলো করো। আর আমি অনেক বেঙ্গালোরের অনেক স্যারদের সাথে কানেক্ট আছি যারা হেলথের সাথে রিসার্চ করে। যদি তোমরা ইন্টারেস্ট থাকো, তোমরা প্লিজ কমেন্ট করো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফরওয়ার্ড করবো। আমার হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ আছে, I provide my helping hand to everyone. Be fit. তুমি যদি আজকে ফিট থাকো, সেটা তোমার প্রফিট, আমার নয়। সো বি ইউর চয়েস, তোমার যেটা চয়েস, তুমি যা মনে করবে তাই। আমি অনেক স্যারের সাথে মিট করেছি, অনেক বেঙ্গালোরের অনেক IIT-রও স্টুডেন্ট আছে যারা এইসব হেলথের ফিটনেসের সাথে যুক্ত আছে। তো বেসিক্যালি আমি একটা গ্রুপের মধ্যে এখন আছি, সেই গ্রুপটাতে আমি এখন অ্যাডমিন আছি। সো বেসিক্যালি আমি তোমাদেরকে প্রোভাইড করব এভরিথিং অ্যাবাউট হেলথ, হাউ টু বিকাম ফিট। If you are a fit person, no matter how another can do, পার্শ্ববর্তী তারা কি করছে তাদের আমাদের দেখে লাভ নেই। পাশাপাশি কেউ যদি তোমাকে কিছু বলে, সেটা কোনো মনে করো না, কেউ যদি কিছু বলে সেটা শোনারও দরকার নেই, জাস্ট ফোকাস অন ইউর সেলফ। আমি একটাই জিনিস চাই, আর মাই ভিডিও অলওয়েজ ট্রিগার ইউ টু বিকাম এ হেলদি পারসন অ্যান্ড বিকাম এ ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পারসন, ওকে? সো লেটস মুভ অন ইন ইউর ফিউচার। আরেকটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করি, যারা 18 to 25 ইয়ার্স এর মধ্যে রয়েছো, ঠিক আছে? যে কোনো সিস্টেমে তুমি যদি যাও, যে কোনো জায়গায় তুমি যদি যাও, তার আগে টপ যে আছে সেটাকে পাওয়ার জন্য যতদূর পড়াশোনা করার হয় করো, তারপরে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে। বাট তুমি যদি নিচের লেভেলে থাকো, সেখানে প্রচুর খাটালি, খুব মেহনত হ্যাঁ ইয়ার, খুব মেহনত হ্যাঁ। তুমি টপ লেভেলের জন্য পড়াশোনা করো এবং টপ লেভেলে গিয়ে পৌঁছাও। আমি আরেকবার এই কথাটা রিপিটেড ওয়ান মোর টাইম ইট, ওকে? পরে কিন্তু তোমাদেরকে খুব পস্তাতে হবে। সো বেসিক্যালি কি করবে, যে সিস্টেমে তুমি এন্ট্রি নেবে, সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং করো, ডাক্তারি করো, গো টু দ্য টপ লেভেল অফ দ্য ডিগ্রির ওটা টপ লেভেল তোমাকে ক্লিয়ার করতেই হবে। তাতে তোমার 25 হয়ে যাক, 28 হয়ে যাক, কারণ when you come back from your highest level, you get the highest level job opportunity, ওকে? সেখানে তোমার নিচে অনেকেই থাকবে, কিন্তু তুমি যদি নিচের লেভেলে ঢুকো না, সত্যি পিছা হয়ে যাবে। বেসিক্যালি প্লিজ ফোকাস অন 2 থিংস, এই দুটার উপরে তোমরা ফোকাস করো। আর কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের হেল্প যদি চাই, I provide you my helping hand always. Just leave a comment. কারোর যদি মাথার উপর দিয়ে যায়, অনেকে আমাকে মেসেজ করেছে যে আগের যে ভিডিওগুলো বানিয়েছিলাম, যেগুলো হচ্ছে এগুলো একদম বেসিক ভিডিও, আমার সব থেকে বেসিক ভিডিও এগুলো, বলিঞ্জার ব্যান্ড, তারপরে হাউ টু
ট্রেন্ড কিভাবে কাজ করে, এগুলো সব থেকে বেসিক ভিডিও। এগুলো তুমি বুঝো, আস্তে আস্তে ধীরে ধীরে একটা ভিডিওকে 5 বার দেখো, 6 বার দেখো, এবং যদি কিছু না পারো আমাকে কল করো, আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে হেল্প করবো। টাটা।